আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো বিটরুট সুজির হালুয়া। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে প্রতিটা স্টেপ সহজভাবে বুঝতে পারবেন। তো চলুন তাহলে হালুয়াটা তৈরির প্রসেসিংয়ে চলে যাই। আমি কিছু বিটরুট নিয়েছি। বিটরুটগুলোকে আমি সবজি ছিলার পিলার দিয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে কালারটা খুবই সুন্দর, ধরার পরে হাতটা সহ কালার হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ। বিটরুটগুলো আমি গ্রেটারের মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি সবগুলো। অফ ক্যামেরায় আমি গ্রেডটা করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম করে গ্রেটারের সবচেয়ে মোটা যে অংশটা ওইটা দিয়েই গ্রেড করে নিয়েছি। এখন এই গ্রেড করা বিটরুটগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্রথমে স্টেপ ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু পানি অ্যাড করব, যাতে মসৃণভাবে ব্লেন্ড করা হয়। পানিটা দেওয়ার পর সেকেন্ড স্টেপ আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিব, একদম মসৃণ করে। হালুয়াটা দুইভাবেই করা যায়। একটা হলো বিটরুটকে ব্লেন্ড করে স্টেইনার দিয়ে ছেঁকে পিউরিটা বের করে সেই পিউরি দিয়ে, বাট আমি আজকে সেভাবে করব না। পুরো বিটরুটটা দিয়েই হালুয়া তৈরি করব। হালুয়াটা তৈরির পরে খুব দ্রুত জমে যাবে, তাই খুব সময় থাকবে না। সেই জন্য আগে থেকে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে রাখলাম, যাতে খুব তাড়াতাড়ি মোল্ডে ঢেলে নিয়ে ফেলতে পারি। দেন চলে এলাম রান্নায়। চুলায় একটা প্যান নিয়েছি, তার মধ্যে কিছু রান্নার তেল নিয়েছি। এখানে চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিলাম কয়েকটা আস্ত এলাচ, দারুচিনি। এলাচ দারচিনি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে একটু গরম করে নিয়েছি, যাতে অ্যারোমাটা ভালো হয়। এখন দিব 1 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে সুজিগুলো ভালো করে ভেজে নিব। মিনিমাম 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। এখন ব্লেন্ড করা এই বিটরুটগুলো দিয়ে দিব। সামান্য একটু লবণ অ্যাড করলাম, 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। মিষ্টিটা যেমনটা খেতে চান তেমনই দিবেন, যার যার পছন্দ মতো। এখন অ্যাড করব 250 গ্রাম ঘন তরল দুধ। দুধ দেওয়ার পর অনবরত নাড়ানোর উপর রেখে রান্নাটা শেষ করতে হবে, বাট খুব তাড়াতাড়ি জমতে শুরু করবে। নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত নাড়ানোর উপরে রেখে রান্নাটা করতে হবে। দেখুন কত দ্রুত জমতে শুরু করেছে, ইভেন শুকিয়ে আসছে। এখানে চাইলে আপনারা কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, ভ্যানিলা এসেন্স, কেওড়া জল, যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। দেখুন কত দ্রুত জমতে শুরু করেছে। বিটরুট কিন্তু স্বাস্থ্যকর, ইভেন অনেক ভিটামিন সমৃদ্ধ একটি সবজি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। এই সবজিটাকে আমরা অনেকভাবেই খেতে পারি, বিভিন্নভাবে সালাদ করে, জুস করে, সবজি, ইভেন বিভিন্ন নাস্তার রেসিপি করে খেতে পারি। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। কথা বলতে বলতে আমার হালুয়াটা হয়ে গেছে, প্যানের থেকে একদম ছুটে ছুটে আসতেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে যে গরম মশলাগুলো দিয়েছিলাম, দারুচিনি, এলাচ, এগুলো উঠিয়ে নিব। ইভেন গরম থাকা অবস্থায় মোল্ডে ঢেলে নিব। মোল্ডে নেওয়ার পর সুন্দর করে সেট আপ করে নিয়ে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমি 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি হালুয়াটাকে কেটে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নেব। মাশাআল্লাহ, বিটরুট সুজির হালুয়া রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অতটাই মজা হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।